বন্ধু প্রোডাক্টস। আমি রাজবাড়ী জেলা কালুখালীর অসীম বাউল। আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, আমার কলিজার টুকরা, আমার বাবা জান আইনুল মিয়া আল চিশতি নিজামী, তার চরণে ভক্তি রেখে আমার মুর্শেদ কেবলা হযরত শাহ সুফি মাওলানা আশরাফুল ইসলাম সিদ্দিকীর চরণে উৎসর্গ করে এই ক্যাসেটের মধ্যে যাচ্ছি। আমাদের ক্যাসেটের পরিবেশনা করছেন বন্ধু প্রোডাক্টস, পরিচালনায় সৈয়দ আব্দুস সামাদ ভাই। ওনার প্রতি শ্রদ্ধা রাখি এবং বাংলাদেশের জ্ঞানীগুণী শ্রোতা যারা গুরু ভক্ত মধ্যে আছেন তাদের প্রত্যেকের চরণে ভক্তি রেখে এবং বিশ্বের সমস্ত অলিয়া উলিয়ার রুহানি কদম মুবারক চুম্বন করে শুরু করছি। বাউল সাহিত্যটা এটা কোত্থেকে আসছে? এটা আসছে বিদেশি পাদ্রীরা যখন আমাদের এই উপমহাদেশে আসতেন তারা ব্যবসা করবার জন্য, এক বাঙালি আর এক বাঙালির গলা জড়িয়ে ধরে তাদের মনের ভাব প্রকাশ করতেন এবং কাঁদতেন একে অপরকে জড়িয়ে ধরে। এদের এই গান শুনে ওই বিদেশিরা তারা সকলে ঠাট্টা বিদ্রুপ ব্যঙ্গ করত। ব্যঙ্গ থেকেই বঙ্গ, বঙ্গ থেকে বাংলা, বাংলা থেকে বাউল। সেই বাউল সাহিত্যকে আমি শ্রদ্ধা করি, এই কারণে আমি অসীম বাউল। আমার নামের পাশে খা মণ্ডল কোনো কিছুই লেখা নাই, কেননা আমি বাঙালির ছেলে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি সালাম রফিক শফিক বরকত, যারা 1952 সালের ভাষা আন্দোলনে সরেয়া সরেয়া কর জন্য এই বাঙালির জন্য প্রাণ দিয়েছিল, বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল। শ্রদ্ধার রেখে আমি এই বাংলা ভাষায় বাংলায় গান গেয়ে আমার বাঙালি মানুষের হৃদয়ের কাছে আমি যেন পৌঁছাইতে পারি, এইটুকু আমার দয়াল গুরুর কাছে আবদার। আমি আমার গুরুর চরণে এই নিবেদন করি, আমি যেন বাঙালি হয়ে এই ষড়ঋতুর দেশে আমার গোসাই যেন আমাকে বাংলার মাটিতে সমাধিস্থ করে। ইহা ছাড়া আর অন্য চাওয়া পাওয়ার কিছু নাই। কুরআনে বলছে ইন্নাল্লাযীনা ইউবাইনুকা ইনদামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যারা আপনার হাতে হাত দিল তারা যেন আমার হাতে হাত দিল। গাদ্দিরে খুমে বলছে যারা আমার আহলে বায়াতের অন্তর্গত হইল তারাই কাল কিয়ামতে নাজাত পাইল, আর যারা আহলে বায়াতে অন্তর্গত হইল না তারা সকলে ফি নারে জাহান্নামা খালিদিনা হইয়া গেল। আর মুমতাহিনায় বলছে হে মুমিনগণ, তোমরা মুমিনা নারীদেরকেও বায়াত গ্রহণ করাও। আর হিন্দু শাস্ত্রে বলছে গুরু কৃষ্ণ মহিমা এক করি জানো, গুরু আজ্ঞারিদে সব সত্য করি মানো। সত্য জ্ঞানে গুরু বাক্য যার হয় বিশ্বাস, অবশ্যই জানিবে তার ব্রজভূমে বাস। তাই বাবা, এই বাংলাদেশে হিন্দু এবং মুসলমান, হিন্দুরা বলে মা বাবা বাইসে আছে গুরু ধরা লাগবে না, মুসলমান বলে মা বাবা বাইসে আছে গুরু ধরা লাগবে না। এদের জন্য কি নান্নত এই কোরআনী ভাষায় এবং গীতার ভাষায় আপনি আমাদেরকে একটু বুঝাবেন। শুধু ওদের কথা না, এবার আমার কথা বলি। অর্থাৎ আমিও সেদিন মুরিদ হয়েছিলাম। কোন হাও, এটা প্রেজেন্ট টেন্স। ফা ইয়াকুন অতঃপর হইয়া গেল। তাহলে ওই দিন আমি মুরিদ ছিলাম, আজ আমার মুরিদ হইতে হবে। এর কারণ কি? তাই আমার একটা গান। বেমুরিদ কি মুরিদ করে সৃষ্টি করলেন কাদের গনি। বেমুরিদ কি মুরিদ করে সৃষ্টি করলেন কাদের গনি। বলো ওগো গুণের ধনী, বলো
ছিলাম আমি একাই ছিলেন পরোয়া আপনার সেবাতি নূরে আমাকে করলেন তয়ার গো ও তার নির্জন হইতে ফুকিল দম তাইতে আদম হইল চেতন নির্জন হইতে ফুকিল দম তাইতে আদম হইল চেতন আলহামদুলিল্লাহ তখন আলহামদুলিল্লাহ তখন বলে উঠলো অমনি শোনো অগগুণের ধ্বনি বলো অগগুণের ধ্বনি কিসে হলো রুহের সৃষ্টি কিসে সৃষ্টি হয় বাতাস আগুন পানি মাটি এরা পরস্পর হইল প্রকাশ কিসে হলো রুহের সৃষ্টি কিসে সৃষ্টি হয় বাতাস আগুন পানি সকলেরা পরস্পর হইল প্রকাশ এবার আওয়াজ হলো না পাক তুফি যাতে ছাপা নূরে খুপি এবার আওয়াজ হলো না পাক তুফি যাতে ছাপা নূরে খুপি শ্রী রুহি কালবি জলি শ্রী রুহি কালবি জলি বেমুরিদি হার কোন খালি আপন সুরাত হইতে দান করলেন সুরাত যখন পাঁচ ভাগে বিভক্ত করে বানাই রুহু পাঞ্জাতন গো আপনার সুরাত হইতে দান করলেন সুরাত যখন বিভক্ত করে বানাই রুহু পাঞ্জাতন তাই ভাবিয়া কই রহমানে বেমুরিদিরাই কেমনে তাই ভাবিয়া কই রহমানে বেমুরিদিরাই কেমনে এবার বলো দয়াল ইহার মানে বলো দয়াল ইহার মানে নাই যদি কেউ তারও সানি বলো অগগুণের ধ্বনি কান্না নিশ্চয় আপনি বুঝতে পারছেন রুহু যখন সৃষ্টি তখন আমি মুরিদ আবার এখন মুরিদের কারণটা কি পাক পাঞ্জাতন আমার সঙ্গেই আছে আগুন বাতাস মাটি জল আকাশ ক্ষিতি অব তেজ মরুদ বোম আব আতস খাক বাদ ছাপা পাঁচটাই পাক এর মধ্যে না পাক নাই তারপরেও আবার আমার পাক পবিত্র হন লাগবো বিষয়টা কি গুরু ধৈর্য এই কথাটা আপনার বলতেই হবে না বললে এই জগতের কেউ আর কোনোদিন গুরু ধরবে না আর আপনি যদি বলতে পারেন আমি কেন আমি গুরু ধরুম আমার পোলারে ধরামু আমার মেয়ারে ধরামু আমার বাপরে ধরামু আমার মারে ধরামু আমার খালারে ধরামু খাল
খালুরে ধরামু, চাচারে ধরামু, চাচিরে ধরামু, ব্যক্তি 14 গোষ্ঠীর ধরামু গুরু। আর না কইতে পারলে আমার যেমন 14 গোষ্ঠী ধরবো না, কেউই ধরবো না গুরু। গুরু বলে কোনো কথাই থাকবো না। এবার বেমুরিদ কি মুরিদ করে, বেমুরিদ কি মুরিদ করে সৃষ্টি করলেন কাদের গনি। বলো ওগো গুণের ধনী, 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 বলো ওগো গুণের ধনী। সুদিয়া শেখান এখানে গুরু শিষ্যের পালা। গুরুর ভূমিকায় আমি মোহাম্মদ আইনাল মিয়া ফরিদপুরি। আর আমার এগেনস্টে গাচ্ছে বাংলাদেশে একজন সুনাম ধন্য গায়ক অসীম বাউল শিষ্যর ভূমিকায়। উনি অনেক কথা বলেছে, অত কথা আমার না। কথা হলো আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি। এদিকে শুনে যা, মা কেমন আছো, ভাই কেমন আছো, এই। এখন উনি আমাকে বলেছে বেমুরিদকে মুরিদ করে। এর এই একটাই ফয়সালা। যখন আল্লাহ বলেছিল কুন, তখন ছিল রুহু। রুহু যখনই এসে আশ্রয় নিল, তখন মাতৃগর্ভে এসে তার বডি হলো। তখন তার এই বডি ছিল না। এই বডির জন্য মুরিদ হতে হয়। আল্লাহ মোহাম্মদ আদম, আল্লাহ মোহাম্মদ আদম, তিনজনা এক নূরেতে নূরেতে, রূপ দিয়া রূপ, রূপ দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে রে। আমি ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে। সেই সাগর অকুলের আদি, আদি অন্ত নাহি যার, নিঃশব্দ ছিল সিন্ধু আদিতে। এই সাগর অকুলের আদি, আদি অন্ত নাহি যার, নিঃশব্দ ছিল সিন্ধু আদিতে। আচানক দিয়ে নারা শব্দ করেছে খারা, আচানক দিয়ে নারা শব্দ করেছে খারা, সেই তো সৃষ্টির গোড়ায় আদিতে আদিতে। শব্দ আসিল কোন, শোনো তার বিবরণ, ও আলাসমান কারিগরিতে। শব্দ আসিল কোন, শোনো তার বিবরণ, ও আলাসমান কারিগরিতে। যা দোষী পাত্র ছিল 9 বাটনে ঘুরে এলো, ওরে যা দোষী পাত্র ছিল 9 বাটনে ঘুরে এলো। এমনি কানে জহুর হইল দেখিতে দেখিতে। তেরে বাচ্চার পুঁজি পাতা यही তার, আরে ব্যাপারে ভালো বলিতে। যা তেরে বাচ্চার পুঁজি পাতা यही তার, আরে ব্যাপারে ভালো বলিতে। অহদিয়া জাতনুর এলেনে হইল জহু,
কুনেতে কুনেতে আমার গান হয়তো লাস্ট খাদে শেষ হয়ে যাবে। অসীম বাবা, পাগলামি সাগলামি যাই করো, লাইন ঠিক রেখো। মানুষ মুড়ির হতে হবে কেন? কোয়াইট ইম্পসিবল। এটা প্রশ্ন না তোমার। গুরু শিষ্য গান, গুরুকে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি তার, লালন বলে তাই আজ আমার ঘটেছে মনের কুস্বভাবে। ব্রেন ঠিক রেখে গান গাই, আর তোমার বেশি বলবো না। গান গাওয়াটা এবারে বিহালাটা কান্দে নিলি বয়াতি নিয়ে, বয়াতি হওয়া বহু জ্বালা। রশিদ বলে সাবাসার চরণ তলে, জানিলাম তব কৃপা বলে। সাত বাজবার দিয়ে সাই আমার সৃষ্টি করে, সাত বাজবার দিয়ে সাই আমার সৃষ্টি করে, তালিমে পেলাম সে বেদ বুঝিতে বুঝিতে। যেমন একটা ছাত্র যায় মাস্টারের কাছে, কেন যায়? তার জানার অভাব, তাই না? সে যায় সরোয়া সরোয়া রস্বই দীর্ঘ রস্বই দীর্ঘ রিলি ইত্যাদি ইত্যাদি, পরে আস্তে আস্তে ক্লাস বাই ওঠে। তুমি হলো শিষ্য, এগুলো তোমার কথা না। আমরা বাঙালি, আমরা কিছুই না বুঝলেও এদিকে শুনে যা কেমন আছো এর মধ্যে বলা লাগবে না। আর যদি তোমার কিছু বলার থাকবে তুমি তাই বলো। তুমি যা প্রশ্ন করেছিলে আমার এক গানে তা উত্তর, আমি তা সব দিয়ে তোমাকে উত্তর দিলাম। দেওয়ান রশিদে বলে সাবাসার চরণ তলে, জানিলাম তব কৃপা বলে। সাত বাজবার দিয়ে সাই আমার সৃষ্টি করে, তালিমে পেলাম সে বেদ বুঝিতে বুঝিতে। যাই হোক, আমার গুরুর যে পাবনা নেওয়ার দরকার তা আমি বুঝতেছি। হ্যাঁ, তারপরেও গুরু মানুষ তো বেশি কিছু বলা যায় না। গুরু মুখের পদ্ম বাক্য, হৃদয়ে করিও ঐক্য, আর না করিও কোনো আশা। হ্যাঁ, এখন গোসাইয়ের পাশ আমি অনেকদিন ঘুরছি উস্তাদ যখন, তো এখন তো ছোট বড় যাই হোক একটা গায়ক বাংলাদেশের মধ্যে বেড়াই, এখন ওনার পিছনে পিছনে ঘুরতে পারি না। জীবনে যেদিনই দেখা হয় ওই দিন গানের মধ্যেই। যাই হোক, গুরু গোসাই যাই বলে, গোসাই যদি কয় নদীর উপর দিয়ে নৌকা যায় তাও আলহামদুলিল্লাহ। আবার গোসাই যদি বলে আয় বেয়াদব, নদীর উপর দিয়ে নৌকা যায় মানে নৌকার উপর দিয়েই নদী যায়, তারা আলহামদুলিল্লাহ, করার কিছু নাই। কারণটা হলো গোসাইয়ের কথা তো ওভারটেক করা যাবে না। বাঙালি বাংলা সাহিত্য কয় এদিকায় উদিকায়, হ্যাঁ তাড়াতাড়ি আয় পাইলে কনে, অর্থাৎ বাবের নাম মনেই নাই।
হ্যাঁ, ওই এক সর্দারের কাছে জিজ্ঞেস করতেছে, এই তোর বাপের নাম কি রে? তো খানিকক্ষণ জিম ধরে থাকে, ও এক কথা কয়ে দিয়েছে। বাড়ি এসে করছে, আজ জিতে গেছি রে। কয় কি জিতেছিস? কয় জিজ্ঞেস করলে বাপের নাম কইয়ে দিয়ে আলাম ভগ্নিপতির নাম। এইরকম জিতা যাচ্ছে আমার বাবা। কয় সালাম রফিক শফিক বরকত কারুর দরকার নাই। কয় এদিকায় পাইলি কনে? যাক, এগুলো কথা না, আসল কথায় আসি। যে গানটা তার কাছে রাখছিলাম, গুরু ধরতে হবে কেন, কারণ কি? হিন্দু মুসলমান উভয় জাতের মধ্যেই এরকম একটা সংকট আছে, মা বাবা বাইসে আছে, গুরু ধর্ম কেন, এরকম একটা কথা আছে। এই কথাটা আপনার বলা উচিত ছিল। গুরু কেন ধরতে হবে? সমাজটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ বলছে কোরআনের মধ্যে, আমি যদি কাউকে সেজদা করিতে বলিতাম আমার পরে, তাহলে তোমার মাতা পিতাকে সেজদা করিতে বলিতাম। তাহলে আল্লাহ যদি মুর্শিদ হয়, মুর্শিদ যদি নবী হয়, বিষয়টা এখানে থাকতে হবে বাবা। এবার একটা গান গাই। আপনি দেওয়ান রশিদির গান করছেন, এবার আমি আপনার একটা গান শোনাই, আপনাদের জিটকে দরবারেরই। সেটা হচ্ছে উদিবাড়ির মনসুর সাল লেখা গান। আল্লাহ মোহাম্মদ আদম তিনজন এক নূরেতে না, আপনার শিখাইছে কিটা? কোন বাপ শিখাইছে? আল্লাহ সাবুদ কোথায় রে করি, বাজান আমার তাসাব শুনোই। ও তাসাবে মানুষের জ্ঞান হয় না, তাসাবের তসরি জানতে হয়। ওই তাসাব কয়ে মানুষের কোনোদিন জ্ঞান দিতে পারবেন না। তসরি জানেন কিনা তাই কন। তসরি জানলে আপনি এই গানের জবাব দিন, কতবার বাপের বেটা দেখবো না। ভান্ডারে বন্দিগি করিব যারে, চিন্নাই তারে ওমান বলি তোমারে, বন্দিগি করিব যারে, চিনি নাই তারে। আল্লাহ সাবুত কোথায় রে করি, কোন যুদে মুহাম্মদ ধরি, আল্লাহ সাবুত কোন যুদে মুহাম্মদ ধরি, এবার বান্দা সাবুত কোথায় করি, এই অজুদের ভান্ডারে বন্দিগি করিব যারে, চিনি নাই তারে। আল্লাহ লিখতে চারটি হরফ লিখতে চারটি হরফ রয়, আলিফ লাম সানিলাম হে হরফ কয়, এবার আলিফ হরফ কোন মঞ্জলে, লাম হরফ কয় কোথায় গেলে, এবার আলিফ হরফ কোন মঞ্জলে, লাম হরফ কয় কোথায় গেলে, প্রকাশ করে দাও না বলে, প্রকাশ করে দাও না বলে
ইমান পাকা হয় না রে বন্দেগী করিব দুঃখের কথা কম কি এইরকম একজন বিজ্ঞ মানুষ পুলাফানের মতন কথা কইতেছে আসলে মানুষ বুঝে হইলে পুলাফান হয় এ কথা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কয় তা আজকে বুঝলাম আমার আব্বারে দিয়ে আব্বা ওরে আমার আব্বা অবশ্যই বুঝতে পারছেন আল্লাহ মুহাম্মদ আদম এই তিনজন এক নূরেতে এই তত্ত্বটা ওনার শিখাইলো কিনা কোরআন শরীফের কত সূরার কত নম্বর আয়াত এটা জানতে চাই আল্লাহর ওযু দেখ মুহাম্মদের ওযু দেখ আদমের ওযু দেখ যেমন আখের মধ্যে জল থাকে রস থাকে দল্লা থাকে আমি জানতে চাই এই দেহের মধ্যে রস কোনটা দল্লা কোনটা আর জল কোনটা এর ভাবটা কি সুন্দর ভাবে বলবেন না পারলে গুরুগিরি ছাড়িয়ে দেন গা আমাকে মতন মানুষ যাইকে নিয়ে এসে এই যে মুরিদ করে একটা বাহানা সৃষ্টি করবেন আপনি এই সমস্ত ভাইজদামি কথাবার্তা করেন না আলিফ লাম সানিলাম হে চারটে অক্ষর চারটে মঞ্জিলই কি আল্লাহ থাকে না একটা মঞ্জিলই থাকে যদি একটা মঞ্জিলে থাকে এই চারটে অক্ষর একটা মঞ্জিলের কোথায় কোথায় আছে আর চারটে মঞ্জিলে যদি চারটে অক্ষর থাকে এই চারটে মঞ্জিল এক জায়গায় করার কৌশল কি একটু বুঝ দিয়ে যায়েন তো বাজান বাংলাদেশের ব্যাক গায়ক আর আপনি গায়ক এক না আমরা মনে করি কেননা আপনি হলে বাউল শিরোমণি আমার বাজান আইনল মিয়া আল চিশতি নিজামি হ্যাঁ আপনি যখন থাকবেন না তখন হবেন রহমতুল্লাহ আলাই কেউ না বললে আমি অসীম বাউল যদি বেঁচে থাকি বলবো আবুল ভাই বেঁচে থাকলে কইব মসজিদ বেঁচে থাকলে কইব পৃথিবীর কোনো মানুষ না করলেও আমাদের জন্য আপনি যেদিন থাকবেন না সেদিন হলো রহমতুল্লাহ রহমত স্বরূপ আপনি আমার জন্য অন্তত করতে তাই সেইভাবে রহমতের কথাবার্তা দিয়ে আমাদেরকে মন সন্তুষ্টি করতে হবে তা না হলে বাবা একেবারে ফাজলামি কথাবার্তা দিয়ে করা যাবে না সানিলাম রয় কোন মঞ্জলে ইমান পাকা হয় না রে বন্দেগী করিব যারে চিনি নাই তারে ও মন ও মন বলি তোমারে বন্দেগী করিব যারে চিনি নাই তারে ও মন বলি তোমারে বন্দেগী করিব যারে চিনি নাই তারে যা হোক কথাগুলো অসামঞ্জস্য হয়ে যাচ্ছে আমারে বলে যে তুমি তাসাওয়াবের খবর কও কেননা ওই একজন জিজ্ঞেস করছিল তুমি ঘোড়া আছেন বলে আমি তো ঘোড়ারই জন্ম তাসাওয়াবের খবর তুমি কি জানবা তুমি তাসাওয়াবের খবর জানো না তুমি শিখছো কয়েকটা গান তাসাওয়াবের খবর জানো না যার জন্য আমাকে গুরু বলে স্বীকার করেছো
আমাকে গুরু বলে স্বীকার করেছো, যদি কিছু না পাইতে তাহলে হইতো না। তুমি জিজ্ঞেস করেছো যাহা, আমি বারবার নিষেধ করেছি, এটা আগের ক্যাসেট হয়ে গেছে, আর নাহলে এখনই খোলো, এখান থেকে ঠিক রেখে বলতে হবে। আমি একটা কথাই তোমাকে আমি বলেছি, গুরুকে মনুষ্য জ্ঞানজার, অদপথে গতি তার, লালন বলে তাইয়া জামার, ঘটেছে মনের কুসবর। তুমি প্রশ্ন করেছো সানিলাম, ওদিকে বাদ দাও, তুই খালি একটা লক্ষ্য করবি, আমি কোনো ঝুপ শিখরের কথা শুনি, তুই এখানে কয়েক ঝুপ শিখর বসাইছাস, আর দেখ দি আমার একটা দুহারে কথা কয়, লাঠি দিয়ে দাগ ফাটায় ফেলাই দিব সেই সময়। তুই তো দুহারের কথা শুনে গান গাস, এই বেটা আমি কি সেই গায়ক? আমি কি সেই গায়ক আইনাল বাতি যে আমি দুহারের কথা একটা কথা করে পরে নাক ফাটায় ফেলাই দিব? আমি আমার ইঙ্গিতে গান গাই, আমার থ্রেডিং শুনে তুই এই শালা ঝুপ শিখরতে মানা করছিস। তুই আমাকে যা জিজ্ঞেস করেছিস সানিলাম, এইটাকেই বলে লাম আলিফ, যার এক অক্ষরের মধ্যে 3 অক্ষর, লাম মিম আলিফ, বাস। তুই আমাকে জিজ্ঞেস করেছিস এই পর্যন্তই। কয় যে আপনি একটা বাংলাদেশের গায়ক, আপনি কি এই কথা, এই চাহিদা কথাগুলি এবারে সেটা কারেক্ট হয় নাকি? পারলাম না, কয়েকজন ওই কোনা যে কুটুর কুটুর দেখ, আমি কোহনে বসা আর তুই কোহনে বসা, আল্লাহর বিয়াদব জানি কোথাকার। তোর মতো পরের কথা শুনে আমি আইনাল বাতি গান গাই নাকি? আমি আমার বিভাগ থেকে, ছাত্র থেকে যেটা আমার আসে, আমি ঠিক সেইটাই কই। অনেক অনেক গায়ক গায়, খাতা হেনে বিছিয়ে নিয়ে গান গা আরম্ভ করে। তুই একজন পরের কথা শুনে গান গাস, আর দেখ দি এর একটা দুহার কথা কবার সাহস হয় নাকি? ওর নাক ফাটিয়ে যাবি সেই সময় লাঠির চোটে। তুই জিজ্ঞেস করেছিস সানিলাম কাহাকে বলে? এক অক্ষরের মধ্যে 3 অক্ষর, তার নাম লাম আলিফ। আর লাম আলিফ লাম বিম ওইখানে, এই তো প্রশ্ন ছিল। তার মধ্যে জাহি জহির কি আছে? বাংলাদেশের গায়ক, আপনি বড় গায়ক, এই পর্যন্ত এই কথা কন, এটা তোর কইতে লজ্জা করে না? হ্যাঁ, ও তুমি আমার বাপ লেংটি পড়ছো, তাই শুটকোট আলাকারে কই গিয়া? আইনাল মিয়া যদি সত্যিকারেই কিছু হয়ে থাকে, তাহলে তুই কবি, আবুল কবে, আরো যারা আমার অগ্নিমন্ত্রের দীক্ষিত তারাই বলবে। তুই তো আসমানের তে প্রশ্ন আসতে পারবি না। আসমানের থেকে জানবি তাও আমি জানি, পাতালের থেকে যা দিবি তাও আমি জানি, তাই না? তুই যা প্রশ্ন করছিস আমি তাহার উত্তর করে দিছি, আমার অত কথা নেই। তুই ভাষা আন্দোলনের কথা কবি, এখনই তোর দফা ঠান্ডা হয়ে যাবে না। এখানে বুদ্ধিমান সবাই আছেন, শওকত বরকত জায়গার কাছে কথা কয়। তারা কি এই বাঙালি আগেই তারা এই যে করছিল, না বাংলা ভাষা শুনে বাংলার দাবি করছিল? কোনটা? কত আগে বাংলা ভাষা। শালার ব্রেন খারাপ। তারা কি আন্দোলন করছিল এই বাংলা ভাষার জন্য? যখনই বলছিল আইয়ুব খান যে উর্দু চলবে, তখন বলছিল যে না, আমরা বাংলা ভাষা চালাবো। কথাবার্তা আইনাল বাতির সাথে কইতে হলে বাবা একটু হিসাব করি কোষ। আগেই বাংলা ছিল, সেই বাংলার উপরে বেসিস করে তারা আন্দোলন করেছিল। বক বক জুড়ে নিয়েছে, গান গা, আষাঢ়িয়ে গল্প বাদ দিই। আমি গান দিয়েছি আল্লাহ মোহাম্মদ আদম 3 জনা এক নূরেতে, ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে। এর পরবর্তীতে কিছু কবার ফালি বাবা কবি, যদি নিজে কিছু পারিস তাই ক। স্টাফের কথা শুনলেই আবার খালের মধ্যে চলে যাবেন। নিজের যদি কিছু ব্রেন এগুলোই তাই ক। নবীকে সালাম দিয়েছিল কারা? মিম ছাড়া, আসসালাতু আসসালাম, এটা যদি কয় তাহলে মিম আসে, তাই না? আসসালাতু আসসালাম। আর যদি কয় আসসালাতু আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, তাহলে মিম ছাড়া হলো না? তাই আলিফ লাম মিম যাহাই কিছুই বলো, মেন হলো মাত্র 3, আলিফ লাম মিম, এই 3টাই হলো কোরআন। তারপরে যা আসছে সবকিছু জের জবর তাসদিদ নুক্তা দিয়ে বেড়ে গেছে। সেই জন্য তোর আমি বলেছি আল্লাহ মুহাম্মদ আদম 3 জন এক নূরেতে, ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে। তারপরে তোর কথা হলো বাংলাদেশের একজন শ্রেষ্ঠ গায়ক, এতে মানুষ কি মনে করে? আর তুই তো এখানেতে এই 3 কেতুর কথা বাদ দি, বাংলাদেশের লোকে কি হবে? জাহি জুহিদে গাইলেই বয়াত হয়ে গেলাম। তবু আমি বলি ভালো গা, নিজের ব্রেন থেকে গা। তুই যা প্রশ্ন করেছিস আমি উত্তর করে দিলাম। 3টে লাম আছে, তার সানি লাম হলো লাম আলিফ। এরপর যদি তোর কোনো কথা থাকে তাহলে তুই বলবি, তুই বলেছিস তাসব থেকে, তাসব না, তালিম থেকে তসরি, তসরিফ থেকে তাসব, এই 3টের থেকেই আমি বাবা বলে দিলাম।
এখন তুই যদি আমার বলিস তুমি ভালো না, ওটা জ্ঞানী স্রোত আছে, অজ্ঞানের গান আইনাল বহতি গায় না। যেদিনে ভাঙবে রে তোর ঘুমের নেশা, যেদিনে ওরে অচাতনে ঘুমের অলি, অচাতনে ঘুমের অলি, মাল ঘরে তোর কালের বাসা, যেদিনে ভাঙবে তোর ঘুমের নেশা। ঘরের দুয়ার খোলা করে কেন পারলি ঘুম, ঘরের দুয়ার চুরি করে ওই ডাকে লইয়ে গেল জম। ঘরের দুয়ার খোলা করে কেন পারলি ঘুম, একটা কথা না বললেই চলে না। জালাল বাহাতির জোহারের কথা শুনতো, আজকে কন্ডম, তারে কেউ ডাকে না। আমার এইটাই হলো সাবজেক্ট। চান মিয়া জোহারের কথা শুনতো, কেউ ডাকে না। আইনাল বাহাতি টিকে আছে, একটা জোহার কথা কবে লাথিতে নাকটা ফাটায় ফেলাই দিব, নিজের ব্রেন থেকে গাছ। যদি আমার দায় দিয়ে গাছ, আর যদি করছে না তাহলে আমার নাম্বার দিস। এক আল্লাহর যদি 50 জনে আল্লাহ না কয়, আল্লাহ নষ্ট হবে না কোনো সময়। আর যদি মনে চায় যে না ও কিছু দিয়েছিল এটা সলিড, কিন্তু কোনো আর কইলাম না। এই শালারা একজনের খাবে আর একজনের গাবে। আরে চুপ কর মিয়া, মানা করলে কি হয়? আমি আইনাল মিয়া চুল দাড়ি পাহাইছি এমনি না। এই শালাগারে চিনি, শালারা গ্রেট লায়ার ম্যান। ওরা যেদিক ডুব দেয় সেই দিক ফাল পারে। ঘরের দুয়ার খোলা করে কেন পারিনি ঘুম, ঘরের বস্তু চুরি করে ওইটাকে লয়ে গেল জম। রইবে পরে শূন্য গোলা, ঠিক পাবি যাবার বেলা, রইবে পরে শূন্য গোলা, ঠিক পাবি যাবার বেলা। হুজুরে জবাব দিতে থাকবে না তোর রং তামাশা, যেদিন তোর ভাঙবে রে ঘুমের নেশা। আমার গানের মধ্যে আমি বলতে পারতাম না তোমার এইরকম কিছু কথা কইবার আগে নিজের রচনার কাছে জিজ্ঞেস করতে হবে যে আমি কি কইতেছি। এই বাপে অন্যায় করলে তারে লাথি মারা যায়। তুই হলো লেংটি পড়ার সওয়াল, তোর সাল ব্যারিস্টারি পাস করছে, তাই বলে আর এক দেশ রেস্টারে বাপ করবি না। সুদা ফেলে কামের নিশা খেয়ে হলি অজ্ঞান, তাল ছুঁয়ে কেন গোটাল খেয়ে বেটাল হলি ও নাদান। ওরে দুনিয়ারও সজ্জা পেয়ে ঘুম ডাকলি না পারিয়া, দুনিয়ার সজ্জা পেয়ে ঘুম পারিলি নাক ডাকিয়ে। হুজুরে জবাব দিতে খাটবে না তোর রং তামাশা, সেদিন তোর ভাঙবে নেশা। গুরু বস্তু কবজ করে সঙ্গে যদি নিতে চাও, গুরু চিন্তা খড়ি দিয়া ঘুমের ঘরে বেড়া দাও।
পাগল মন যদি ঠিকই রাখিতে চায়, গুরু চিন্তা করি দিয়া ঘুমের ঘরে বেড়া দাও। গুরু নামে গাঁজা কিনে চাইবি বসে রাত্র দিয়ে, গুরু নামে গাঁজা কিনে কানবি বসে রাত্র দিনে। ইয়ার বলে সকল ফেলে, ইয়ার বলে সকল ফেলে, গুরুর সঙ্গে যেয়ে দেনে সা যেদিনে আনবে ঘুমের অযাতনে ঘুমের অলি, অযাতনে ঘুমের অলি, মাল ঘরে তোর কালের বাঁচা। মানুষ যে যাই কোক, আমার বাজানের দিন কি হইছে? ওই আমার তো হারিরা আম্মা করে নাকি? মহিদুর কইলেও কিছুই তো কইলেন না, মহিদুর কইলেও কিছুই তো বললেন না। কিন্তু আপনারা মুরব্বী মানুষ তো, যা কন তাই মানছে শুনে। এসব কথা বলতে হয় না, কারণ ব্যক্তিত্বের উপরে মানুষ থাকে। ওই শাহজাহানের তোর সঙ্গে আপনার পালা না, ওই সুরাপের সঙ্গে পালা না, ওই রমণীর সঙ্গে পালা না, ওই যে ইমারতের সঙ্গে পালা না, কান্তর সঙ্গে পালা না, পালা হইলো আমার সঙ্গে আপনার। আমি যে প্রশ্ন করি, আপনার গুরু যদি আপনার শিখে থাকে তাহলে আপনি জবাব দিতে পারবেন। আর আমার গুরু আমাকে শিখাইছে, তাই আমি প্রশ্ন করতেছি। তাই আমি আপনাকে বলবো, এই সমস্ত ছেলেমেয়ের দিকে লক্ষ্য না দিয়ে আপনি আমার সঙ্গে কথা বলেন। কারণটা হলো, গুরু শিষ্য এমনই একটা বিষয়। শাহজাহান একটা কথা বললে এই কথা আপনার রাখা যাবে না, রাখা যাবে না। কারণটা হলো, রাসূলের দাঁত ভেঙে দিল, তারপরেও তাদেরকে বললো যে তো আল্লাহ ওদের হেদায়েত করো। রাসূলের কোনো রাগ নাই তাদের প্রতি। এক গালে চর মারছে আর এক গালে আগিয়ে দিছে। আমার এই কঠিন দেহ, এই দেহে তোমার ওই কমল হাত দ্বারা আঘাত করছো, আর এক গালে আগিয়ে দিছে। গুরু স্বভাব কলসির কানা দিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় মেরে দিল। বলছে মেরেছিস কলসির কণা, তাই বলে কি প্রেম দেবো না? একবার হরি বল। সেই ক্ষেত্রে আমার গুরুর কাছে আবেদন থাকবে, সেই আবেদন হলো আমার এই, তারপরেও তুমি যত আঘাতই করো, কেননা আমরা তো বর্তমান জগতের গুরু আর বর্তমান জগতের শিষ্য, তারপরেও গুরু ভালোবাসি। আমি যদি পিছনে পড়ে যাই, তুমি আমার সেদিন ডাক দিয়ে পৌঁছায় দিও, যেন আমার এই ঘুমের নেশা না থাকে। কোন দিন আগম, কোন দিন লগন, কোন দিন আগম, কোন দিন লগন, তাই আমারে কয়ো ঈশ্বরে পড়ে যাই যদি সঙ্গে করে কোন দিনে নিবে নৌকা, তাই আমারে কয়ো ও পিছনে পড়ে যাই যদি সঙ্গে করে লো।
শত যাত্রী দিবা কিংবা রাত্রি, ওরে বেলা কি অবেলা অবেলা ভাবা বারাবার হতেছে তারা তোমার ওই দেওয়া খেওয়া না। কত শত যাত্রী দিবা কিংবা রাত্রি, ওরে বেলা কি অবেলা অবেলা ভাব বারাবার হতেছে তোমার ওই দেওয়া খেওয়া নাই। ওরে যদি ঘুমিয়ে পড়ি আমি সংসার মায়ায়, যদি ঘুমিয়ে পড়ি সংসার মায়ায়, আমায় ডাক দিয়ে গায়ো দিনের দিনে ওরে দিন ফুরালো বেলা বেশি না। বেলা বেশি না ধুলা খেলায় কেটে গেছে বেলা। দিনের দিনে দিন ফুরালো আমার, ওরে বেলা বেশি না ধুলা খেলায় কেটে গেছে বেলা, এখনো সময় আমি ঘুমিয়ে পড়ি ওই সংসার মায়া। যদি ঘুমিয়ে পড়ি আমি সংসার মায়ায়, ডাক দিয়ে যা গায়ো পিছনে পড়ে যাই ক্লান্ত দেহে শ্রান্ত মনে হেঁটে আমি চলেছি কতবার, ওরে কতবার
ক্লান্ত দেহে দয়ালে রে দয়াল রে দয়াল দয়াল গুরু রে ওরে ক্লান্ত দেহে শান্ত মনে হেঁটে ওরে চলেছি কতবার বিজয় বলে পথে চলিতে এখন পারি না রে আর। ওরে দিলাম জীবনের ভার তোমার উপর ওরে দিলাম জীবনের ভার তোমার উপর ওরে তুমি কৃপা করে বয়ো পিছনে পড়ে যাই যদি সঙ্গে করে লো তোমার কন্দির আগম কন্দির লগন কন্দির আগম কন্দির লগন তাই আমারে পিছনে পড়ে যাই যদি সঙ্গে করে লো আমি পিছনে পড়ে যাই যদি সঙ্গে করে লো তোমার কন্দির আগম
শালার বিয়ার দোপ এই একটা গানই আছে তোমার থ্রেডিং গাইছে, নাহলে ওই শালার ওই সুধীর বেগের কথা মতো গান গাইতো। ও ঠিক পায় নাই, জীবনে মদ ডাকাই ওর ডাক দেয় নাই। পিছনে পড়ে যাই যদি তাই সঙ্গে নিয়ে যাই, আর কেউই জানে না এ নৌকা। তাই আমারে বলো, পিছনে পড়ে যাই যদি দয়াল, সঙ্গে করে নিয়ে। এটা সারেন্ডার গান ছাড়া আর কিচ্ছু না। কেননা যত কিছুই যা কিছু করছি তুমি আমারে সঙ্গে করে নিয়ে, এর পরিবর্তে একটি মাত্র গান। কেনে ভাঙ্গনে কুলে ভুলে রলি ওরে মন, কেন ভাঙ্গন কুলে ভুলে রলি ওরে মনে মনুরাই বাধা বাড়ি ভাঙিল রে খোলায়, বাধা বাড়ি ভাঙিল রে খোলায়, বাধা বাড়ি ভাঙিল। ঘরে বাঁধিলি ভাঙ্গন রে কুলেই, নদীর জল উঠল রে ফুলে, এ বন পেয়ে নাও না দিলি ফুলে। হারা হলি লাভে বলে, ও তুই বলবি শেষে হায় রে হায়, ও তুই বলবি শেষে হায় রে হায়, ও তুই বলবি শেষে হায় রে হায়, বাধা বাড়ি ভাঙলো রে ঘোলায়, বাধা বাড়ি ভাঙলো রে ঘোলায়, বাধা বাড়ি ভাঙলো রে ঘোলায়। পিছনে পড়ে যাই যদি দয়াল, সঙ্গে করে নিও। তার পরিবর্তে গান, কেন ভাঙ্গন কুলে ভুলে রলি রে মন মনুরায়। গান শোনাটা একটু তীক্ষ্ণ ব্রেনের কাজ। তোর বাধা বাড়ি ভাঙবে রে ঘোলায়। পৃথিবীর 1,24,000 পীর পয়গম্বর প্রত্যেকের বাধা বাড়ি ভেঙে গেছে। আর তুই এখন আমার দোয়াই দিস, আগেই ঠিক হয়ে থাক। ঘর বেঁধেছিস ভাঙ্গন রে কুলে, নদীর জল উঠেছে ফুলে, বন পেয়ে নাও না দিলি খুলে, সে দোষকার। তুই হারা হলি লাভে বলে, শেষে বলবি হায় রে হায়, বাধা বাড়ি ভাঙলো রে গোলায়। আর চরের মালিক যে চরে পো রিবে প্রেমেরই চর, সেই চরে বান দোরে বাড়ি ঘর, সে কুলে নাই ভাঙ গৌনেরি ভয়। আমি বললাম এই গানের জবাব অন্য গান দিও, আমার নিজেরও বান্দা গান আছে যার গান তার জবাব। গান শোনা তীক্ষ্ণ ব্রেনের কাম। যে কুলে পৌ
রিবে প্রেমের চর সে কুলে বা জোরে বাড়ি ঘর ও সে কুলে নাই ভাঙ গোলে ও সেই ঈশ্বরের মালিক শ্যাম সুন্দর অন্তিমে রেখো তারে হালিমা চাই অন্তিমে রেখো তারে হালিমা চাই বাধা বাড়ি ভাঙবে রে ঘোলায় বলে পাগল বিজয় কেঁদে কেঁদে কয় কোথায় হরিদয়া একবারে সে পারি করো করো আমায় পাগল বিজয় কেঁদে কেঁদে কই কোথায় হরিদয়াময় ওই এসে পারি করো পারের মালিক শ্যাম সুন্দর অন্তিমে আন্দি ওই রাঙ্গা পায় অন্তিমে অন্তিমে আন্দি ওই রাঙ্গা পাই বাংলাদেশের গায়ক দেখে আমি শিক্ষা দিয়ে দিব যে শালা তুই গায়ক তোর নিজের ব্রেনে গান গাবি কোনো দুহারের কথা শুনবি না এটা আমি ক্যাসেট করে দিলাম খালি এইটা না বাংলাদেশে যে কয়টা আসর আমি করেছি একটা দুহার এগেনস্টের বয় ফিরে কিছু বলে নাই আর কখনতে শালার মানুষ জুটাই আইনিয়া তুই কিসির গায়ক যদি জোহারের কথা শোনোস আপনারা কি উল্টি বুঝেন ও কি কইছে আমি চ্যালেঞ্জ করছি আই ক্যান চ্যালেঞ্জ এভরিবডি কোন শালা কইতে পারে জাইনাল বয়াতি মাইকেল খোর শালারা 10টা-12টা মাইকেল নিয়ে আসোস আমি রশিদরে ট্রেনিং দিছি রশিদ এই কাছে শোনাস তোর বাজান যদি এথায় আমি অসীমরে ট্রেনিং দিয়েছি এইগুলো ভালোবাসতে হয় বাড়ি যেয়ে ভালোবাসি স্টেজে না আমি মাইকেল খোর শালা নুচ্ছে কয় আমারে মাইকেল খোর বাধা বাড়ি ভাঙবে রে ঘোলায় যা খুজরান বহু কথা ক্যাসেটে হয়ে থাকে এগুলো হতো না কেননা গুছু দিয়ে দড়ি বলাইতে হয় আর যে দড়ি এমলি বলে সেইটা হলো পাট তাই না গুছির গুড়ায় গুছি দিয়ে আমি হলো সত্যবাদী লোক গান গাবো গুরু শিষ্য তুমি আমাকে বাঁধাবা আমি তোমাকে ছাড়াবো এই তো তাই না আমি কেন দোহারের কথা শুনবো কেন আমি যখনই একটা কথা বলছি বড় একটা কথা বলেছে এটা বিয়াদবের মতো আমি চ্যালেঞ্জ করছি এখনো ক্যাসেটে বললাম আই ক্যান চ্যালেঞ্জ
এভরিবডি, নট অনলি বাংলাদেশ বাট অলসো বাবা। যদি পারিস তোর গুয়ার তল সাতবার যাবো, যদি দেখে থাকে সেটা আমার বৈধ। আমার কথা ওটা না বাবা, তুমি আমার শিষ্য, আমি তোমার গুরু। তুমি বলো তাই আমি গুরু, তুমি না বললে আমি গুরু না। এটা আমার পরিষ্কার কথা। তোমার যদি মন চায় আমাকে গুরু বলো, না হলে গুরু করি ঘরে ঘরে মন্ত্র করি সার, যে ঘুষাইবে মনের বিকার ঠিক দায় দিব তার। তুমি যাকে ভালোবাসো তুমি তাকেই গুরু বলো, ইতি। বাবা মনের মধ্যে বড় হিট লাগছে, 100 টাকা দিয়েছে আমাকে, সম্মাদন করেছেন, ধন্যবাদ। আমি হলো ন্যায়পরায়ণ, আমি অন্যরকম না। রশিদের সাথে আমার ঝগড়া হয়ে গেছে, এইবার স্টেজে যদি অসীম আছে জিজ্ঞেস করিস পাংশা, ও যার বড়াই করছিল সে আমার কাছে মুরিদ। জানিস বাউল রহমান আমার কাছে মুরিদ, নাম জানি নেই ডগুরিয়ে ভাই, আইনাল বোয়াতি সেই পদ না, যারে যেটা কব চাক্ষর। তবে যাজ্ঞ যা করছস করছস, তাই না? ভবিষ্যৎ আর এরকম কোনোদিন করিস না। গান গাবি গাবি,